সাইদি, কি দোষ ছিল তাদের? জীবনটাই শেষ করে দিল জুলুম করে করে। এখন তুমি কোথায় বাবু, কোথায় তুমি? বাংলার জমিনে আর কোনোদিন আসতে পারবা না। ফিরাউনের সাথে আর হাসিনার সাথে পার্থক্য এটাই, ফিরাউন হলো জন্ডিস আর হাসিনা হলো লেডিস, এছাড়া আর কোনো পার্থক্য নাই। ফিরাউন কষ্ট দিছে ঠিক আছে, কিন্তু আয়না ঘর বানায় নাই। এই যুগের লেডি ফিরাউন, বাংলার ফিরাউন হাসিনা তো আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়ার জন্য আয়না ঘর বানিয়েছিল। মুজিবনগর থানা, মহাজনপুর দারুল হিফজ ইসলামী মাদ্রাসার উদ্যোগে আজকের এই 25তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধা ভাজন সভাপতি হাজী নূর মোহাম্মদ সাহেব মাদাজিল্লাহ আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের উস্তাদ সমতুল্য হাফেজ মাওলানা আবুল হাসান তারাশি সিরাজগঞ্জ, আল্লাহ তাআলা হযরতের জবানে আরো বেশি বরকত দান করেন, তার এই ছায়াকে আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে দীর্ঘ করেন বলে আমিন। এবং অন্যান্য আলোচক বৃন্দ আলোচনা করেছেন। মঞ্চ ভবিষ্ঠ হযরত উলামায়ে ইকরাম, জ্ঞানী গুণী মানী সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসে আছেন আমার বাবার বয়সে অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী চাচারা। আমি যাদের প্রতি খুব বেশি দুর্বল আমার যুবক ভাইয়েরা, সর্বোপরি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যাদের এই কর্ণপুরে প্রবেশ করছে আমি সকলকেই জানাই মোবারক। অনুরোধ করছি আসুন আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে কোরআনের এই মাহফিলে কবুল করে নিয়েছেন। স্বৈরাচারী হাসিনাকে বিদায় করে এখন আলেম ওলামা উন্মুক্ত ভাবে স্বাধীনভাবে কোরআন থেকে কথা বলতে পারে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। আপনারা কি হাসিনার লোক? এত আস্তে আলহামদুলিল্লাহ বলবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের একটা ফিরাউন ছিল, ফিরাউনের সাথে আর হাসিনার সাথে পার্থক্য এটাই, ফিরাউন হলো জন্ডিস আর হাসিনা হলো লেডিস, এছাড়া আর কোনো পার্থক্য নাই। ফিরাউন আল্লাহর প্রিয় বান্দাদেরকে কষ্ট দিছে, হাসিনাও কষ্ট দিছে, বরঞ্চ ক্ষেত্র বিশেষ। ফিরাউন কষ্ট দিছে ঠিক আছে, কিন্তু আয়না ঘর বানায় নাই। এই যুগের লেডি ফিরাউন, বাংলার ফিরাউন হাসিনা তো আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়ার জন্য আয়না ঘর বানিয়েছিল। আলেমদের কোমরে রশি লাগায়া, ডান্ডাবিড়ি লাগায়া জেলের ভিতরে বন্দী করে রেখেছিল। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার বাবু কোথায়? জোরে বলেন। মামুর বাড়ি। এই জন্য ভাইরা আমার, ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যায় না, বেশি ফাল পারা যায় না, আর ক্ষমতা পাইলেই পাগল হওয়া উচিত না। যারা এই যুগে যুগে ক্ষমতার অপব্যবহার করেছে আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই ধ্বংস করেছেন। আমরা হাসিনা থাকতেই পড়া করি নাই, হক কথা উচ্চ স্বরে বলেছি। হাসিনার থেকে বড় কোন স্বৈরাচার যদি আমার দেশে আছে, আমাদের কণ্ঠকে রক্ত করার ক্ষমতা কারো নাই। কারণ জীবন দিয়েছেন কে? আমরা কোরআনের পক্ষে, হকের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম করা লাগবে। যুবকেরা শপথ নাও, ও মেহেরপুর মুজিবনগরের যুবক ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা লাগবে। এই জন্য যদি আলেম ওলামা ডাক দেয়, রাজপথে ঝাঁপিয়ে পড়বো, আন্দোলন করবো। যদি কোরআনের জন্য প্রয়োজন হয়, আল্লাহর জমিনে কারা কারা তৈরি আছো, রক্ত দিবে, জীবন দিবে, হাত তুলে দেখাও। এত একের মাল খেলা হবে, কি হবে?
খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা যারা চিল্লাই তো তারাই তো আজ দেশ সারিয়া, ওরে তাহারাই তো আজ মাঠ সারিয়া ভারত গিয়া পালাইলো, কাউয়া কাদের পালাইয়া গেল, খুঁজে তারে পাইলাম না, খুনি হাসিনা সইলা গেল, আর তো ফিরে আইলো না। ঠিক কিনা জোরে কন? এই জন্য আমরা কথা বলবো কার? সকলে জোরে একসাথে বলে আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার আলোচনার শুরুতে আমি একটু আপনাদের কিছু কিছু লিক আছে, কিছু কিছু আবার ভাঙ্গা তলা আছে, এগুলো আগে একটু ঠিক করে নেই, তাহলে আলোচনা করি। আজকে বাংলার জমিনে আলোচনা কম হয় না, প্রতিদিন শত শত মাহফিল হচ্ছে বাংলার জমিনে, কিন্তু মানুষের তেমন খুব একটা পরিবর্তন নাই। কারণ আমার ভাইয়েরা, টিউবওয়েলের নিচে যদি আপনি ঠিলা পাতেন, ঠিলা তো বলে, ঠিলা কলস যদি আপনি দেন টিউবওয়েলের নিচে, আর এই কলসের যদি তলা না থাকে, দিনভর টিউবওয়েল চাপবেন, পানি থাকবে? ফলাফল শূন্য। আপনার সাইকেলের টিউব লিক, আপনার মোটর সাইকেলের টিউব কি বড় একটা ছিদ্র। এখন আপনি গ্যারেজে গিয়ে সুন্দর মতো পাম্প দিচ্ছেন, সারাদিন পাম্প দিবেন, ঘাম ঝরবে, কষ্ট হবে, কিন্তু হাওয়া থাকবে না। কথা বলেন না কেন? এই জন্য আগে ভালো করে লিক সারি, বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ওয়াজ শুনে, মাহফিল শুনে বাড়িতে যায়, আবার শিরকের সাথে যুক্ত হয়ে যায়। মুসলমান নামাজ পড়ে, আবার সুদের ব্যবসা করে। মুসলমান নামাজ পড়ে, বনের হক সম্পদ দেয় না। মুসলমান নামাজ পড়ে, শক্তি বেশি প্রতিবেশীর জায়গা আইল ঠেলে ভিতরে চলে যায়। তাহলে এই লিকগুলাকে বন্ধ করেন, তারপরে ওয়াজ। কথা বলেন না কেন? আমি একটু তিতা কথা বলি, মানে হক কথা, সত্য কথা বলি, এই জন্য অনেকেই পছন্দ করে। তবে কে পছন্দ করলো আর না করলো, এগুলো দেখার টাইম নাই। যদি সত্য কথা না বলি, দাওয়াত আগামী বছর দিবে না এই ভয়, টাকা দিবে না, হাদিয়া দিবে না, আরে মামলা হতে পারে, পুলিশ হামলা করতে পারে, এই সমস্ত ভয় পেয়ে যদি বক্তাও যদি সত্য কথা গোপন করে ফেলে, হাসরের ময়দানে রাসূল বলেন as-সাকিতু আনিল হাক্কি শাইতানুল আখরাক, সে হলো বুবা শয়তান। তবে কি দুনিয়াতে লোভ লালসার কারণে কিছু হাদিয়া মায়ের যাবে, দাওয়াত বন্ধ হবে, এই জন্য কি হক কথা বন্ধ করবো? এই জন্য আমার ভাইয়ের আগে লিক বন্ধ করেন, আপনার তলা আগে ঝালাই করেন, ঠিক করেন, এরপরে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল বলেছে আমল কম হলেও তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ জোরে খান। মুসলমান নামাজ পড়ে, গাঁজা খায়, মদ খায়, এরপরে জুয়া খেলে, এই মেহেরপুরে এরকম যুবক নাই। ক্যাসিনির সাথে সম্পৃক্ত, মা নামাজও পড়ে, মা বাবার সাথে বেয়াদবি করে, তো নামাজের তো সারানার মূল্য নাই। এই জন্য এগুলো আগে বন্ধ করেন, মনকে ঠিক করেন, ইসলাম মানবেন, দিন মানবেন তো পরিপূর্ণ মানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু মানবা কিছু মানবা না, কিছু মানলে আর কিছু ছাড়লে, এইরকম সুযোগ আমার ইসলামে নাই। ঠিক কাজ রেখেন। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিবু লাকুম, আমাকে ডাকলে আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব। তুই কাকে ডাকিস? কোথায় ডাকো? ওয়াজ শুনে আবার পীর সাহেবের দরবারে মাজার দেখলে পারে কোন জায়গায় হাত দেবে, পাশায় হাত দেবে না মাথায় দেবে টের পায় না। মাজারে কি? ওখানে গেলে মানুষ মোরশেক হয়। কথা বলেন না কেন? রাগ হইতেছেন? যাবেন মসজিদে, যদি মুরিদ হতে মন চাইতে, আপনার পীর হলো কোরআন। সব থেকে বড় পীর আপনার আব্বা, আপনার মা। চাচার কবর কোথায় আর চাচি কান্দে কোথায়? মা বাবাকে খোঁজ নেয় না, আদর করে না, যত্ন করে না, সেবা করে না, পীর সাহেবরা আব্বা আব্বা কয়ে গাল দিয়ে ফেনাও বেড়ে ফিরে গেলে। মার কথা না শুনলে কি, বান্ধবীর জন্য যুবকরা খুব পাগল। বান্ধবী যদি খালি বলে বন্ধুরে আমার ফোনে তো ব্যালেন্স নাই, 200 টাকা দাও, এমবি দাও, তুমি 200 টাকার এমবি ভরে দিছো, ও আর এক বন্ধুর সাথে চ্যাটিং করতেছে। বাবা যদি বলে বাবারে গরুর ঘাস নাই, একটু ঘাস কেটে নিয়ে আয়, বাবার কথা শুনবে না, বন্ধু ডাক দিলে বন্ধুর কথা শুনে। তাহলে যুবক তোমার অশুভ কি? আগে আব্বার কথা শোনো, মার কথা। হ্যাঁ, পীরের মুরিদ হওয়া আমি নিষেধ করি না, তবে হক্কানি পীর হওয়া লাগবে। বলেন কি পীর? জোরে বলেন কি পীর?
হক্কানি পীর আমার জমিনে আছে। আর এই বাংলার জমিনে ইসলাম জিন্দা করেছেন, এদেশে তো ইসলাম এসেছে এই পীরদের মাধ্যমে। ঠিক আছে কয় এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। ঠিক না ধরে বলেন ও মাওলা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। এই জন্য হক্কানি পীর হলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাংলার জমিনে পীরের নামে অধিকাংশই ভণ্ডামি চলে। জোরে জোরে কথা বলেন ঠিক না? বন্ধু না না না, ও যুবক তুমি বান্ধবীর সাথে সম্পর্ক করছো, ও যুবক তুমি তোমার বন্ধুর সাথে সম্পর্ক করছো, সব চাইতে বেশি সম্পর্ক করার হকদার তো তোমার আল্লাহ, আমার মালিক আল্লাহ। এই জন্যই ডাক দিয়ে বলেছেন সূরা ইউনূস 62 নম্বর আয়াত 63 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বললাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয়, তাদের কোনো টেনশন। কারণ আমরা কার বন্ধু? আমরা আমাদের রবের বন্ধু। যুবক রে, এই জমিনে তুমি ইচ্ছে করলেই যার তার সাথে বন্ধুত্ব করতে পারবা না। আপনি মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে 70-80 বছর বয়স, এখন আপনি একটা যুবকের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে যুবক বলে তোমার চামড়া ডিল, তোমার দাড়ি পাকা, তোমার সাথে আমার বন্ধুত্ব চলে? যুবক, তোমার বন্ধু একসাথে তুমি স্কুলে পড়াশোনা করো, বন্ধু অনেক ধনী মানুষের সন্তান, কোটিপতি তার বাবা, তুমি গরিব ঠেলাওয়ালা রিক্সাওয়ালার সন্তান। এই বন্ধুর সাথে তুমি বন্ধুত্ব করার জন্য, সম্পর্ক করার জন্য ঘুরো। হঠাৎ করে একদিন তুমি লক্ষ্য করলা তোমার বন্ধু তোমাকে কেমন যেন ইনকার করে চলে, ইগনোর করে চলে। তুমি বললে কিরে বন্ধু, তুমি আমার সাথে কেন ভালো মতো কথা বলো না? ডাক দেওয়ালে বন্ধু রে, আমার বাবা হলো বড় নেতা, কোটি কোটি সম্পদের মালিক, টাকার মালিক। তোমার বাবা রিক্সা চালায়, তুমি গরিবের সন্তান, তোমার সাথে আমার স্ট্যাটাস মেলে না, তোমার সাথে আমার সম্পর্ক চলে না, এই জন্য তোমার সাথে বন্ধুত্ব হবে না। মেহেরপুরের যুবক, তুমি একটা বান্ধবীকে অনেক বেশি লাইক করো, পছন্দ করো। সেই তুমি যখন হাই স্কুলে উঠেছ, 6-7 থেকেই তোমার এই বান্ধবী তোমার পছন্দ। কোনোদিন তুমি মুখ ফুটে বলতে পারো না, মোটামুটি তার সাথে কথাবার্তা হয়, মাঝে মধ্যে তোমার কাছ থেকে পড়াশোনার ব্যাপারে হেল্প নেয়। এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেল, তোমার বোর্ডের ভিতরে রেজাল্ট আসলো, তুমি গোল্ডেন প্লাস পেয়েছ। একটা দর্দীয় বান্ধবীর বাসায় চলে গেছ, বান্ধবীর দরজা খোল, আমি তোর বন্ধু এসেছি। বান্ধবী দরজা খুলে দেখে আমাদের গ্রামের সেই গরিব মানুষের বাচ্চাটা স্কুলের ফি ঠিক মতো দিতে পারে না, গায়ের চামড়া সুন্দর না, দেখতে কালো, গরিব মানুষের সন্তান। ডাক দিয়ে বলে বন্ধু কি হয়েছে তোমার, কি জন্য আমার দরজায়? আরে বান্ধবী, আমার রেজাল্ট ভালো হয়েছে, দেখ আমি গোল্ডেন প্লাস পেয়েছি। বান্ধবী রে, তোমাকে আমি 5 বছর ধরে পছন্দ করি, বলতে পারি না, এখন আমার রেজাল্ট ভালো হয়েছে, আজকে তোমাকে সুসংবাদ দিলাম। আর একটা কথা শোনো, তোমার জন্য গোলাপ ফুল নিয়ে আসছি, আই লাভ ইউ, তোমারে ভালোবাসি, পছন্দ করি। বান্ধবী সঙ্গে সঙ্গে ডাক দেয়া কয় এই বেটা, তোকে দেখতে সুন্দর না, গরিব মানুষের সন্তান, আর আমার বাবা হলে এলাকার সব থেকে ধনী। তুমি যতই পছন্দ করো, আই হেট ইউ, তোমাকে পছন্দ করি না, আমি তো ধনী পরিবারে যাব। তুমি যতই তার জন্য জান দিয়ে ভালোবাসো, পরাণ দিয়ে ভালোবাসো, অনেক যুবক আছে দেখবেন বেলেট দিয়ে হাত কাটে, M+S, ওরে বাবা রে,
আবার অনেকে মোমবাতি দিয়ে সুচ আগুনে পোড়াইছে, আগুনে হিট দিয়া তার উপরে বুকের ভিতরে লেগছে। আমি একবার বাসের ভিতরে এক যুবককে তাকায় দেখি তার হাতের ভিতরে কাটা পুরানো দাগ। আমি বললাম, যুবক রে, তোর হাতের ভিতরে পোড়া দাগ? বলে, হুজুর খালি এক হাত দেখলেন, আর এক হাত দেখেন, এই যে হাতের ভিতরে লেখা। আমি বললাম, কত কষ্ট করে দুইটা হাত পোড়াইছিস? যুবক বলে, হুজুর খালি হাত দেখলেই হবে? আমার শার্টের বোতাম খুলে বলে বুকের উপরও লেখা আছে। চুমকি কি লাগছে? যুবক বান্ধবীর জন্ম হাত পোড়ায়, পা পোড়ায়, বুক পোড়ায়, কিন্তু ফলাফল শূন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যাও ওয়া কাফা বিল্লাহি নাসীরা। এ গোলাম, তোর বান্ধবী তোকে পছন্দ না করতে পারে, বন্ধু তোমায় পছন্দ না করতে পারে, 80 বছর 70 বছর তোমার চামড়া ঢিল, তোমার চেহারা এখন লোজ হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, যুবক তোমাকে ভালো না বাসতে পারে, পছন্দ না করতে পারে, কিন্তু আমি আল্লাহ তোরে বড় ভালোবাসি। তোর 80 বছর বয়স হলেও তোর দাম আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ জোরে কর। তোর কোনো সম্পদ নাই, গরিব মানুষ, দেখতে ভালো না, অসুবিধা নাই, আমি আল্লাহ তোরে ভালোবাসবো।